চট্টগ্রাম বন্দরের গভীর রাত, সাগরের নোনা বাতাস আর ডিজেলের তীব্র গন্ধ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। বিশাল ক্রেনগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন দৈত্যাকার প্রহরীরা। কিন্তু আজ এই নীরবতা ভঙ্গ করেছে এক অন্যরকম কর্মব্যস্ততা। একটি বিশাল কার্গো জাহাজ থেকে ধীরে ধীরে নামানো হচ্ছে বিশাল আকৃতির কালো কাপড়ে বা মোড়ানো কিছু বস্তু। সামরিক নিরাপত্তায় মোতায়েন করা বাহিনীর সদস্যদের মুখে কোনো আলোচনা নেই, শুধু চোখে চোখে তথ্য বিনিময়। বাতাসে এক ধরনের উত্তেজনা আর সতর্কতা ছড়িয়ে পড়েছে, কারণ যা নামানো হচ্ছে তা কোনো সাধারণ পণ্য নয়। এগুলো হলো আধুনিক যুদ্ধ বিমানের চেয়েও মারাত্মক, স্থলযুদ্ধে রানী বলা যায় এমন এক অস্ত্র, যার আগমন ঘটেছে চীন থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে নতুন ব্যাচের VT-5 লাইট ট্যাঙ্ক। গত পরশু রাতে এই ট্যাঙ্কগুলো আনলোড করা হয়েছে, কিন্তু কয়টি ট্যাঙ্ক এসেছে সেই তথ্যটি এখনও অজানা, যা পুরো ঘটনাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এই VT-5 কোনো সাধারণ যান নয়, দেশের অন্যতম সেরা লাইট ট্যাঙ্ক হিসেবে খ্যাত। এর প্রতিটি বোল্ট, প্রতিটি যন্ত্রাংশে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধ বিগ্রহের সর্বশেষ প্রযুক্তি। এর আগমন কেবল সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি নয়, বরং এটি এক নতুন যুগের সূচনা করে, যেখানে ভূ রাজনীতির পালাবদল আর কৌশলগত মিত্রতার গভীর ইঙ্গিত রয়েছে। এই ট্যাঙ্কগুলোর গল্প শুরু হয়েছিল 2019 সালে, যখন বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো এক রেজিমেন্টের জন্য মোট 44টি VT-5 লাইট ট্যাঙ্ক ক্রয় করে। সেই ট্যাঙ্কগুলোর পারফরমেন্স যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এগুলো বাংলাদেশের কঠিন ভূপ্রকৃতি এমনভাবে চলাচল করলো যে সেনা কর্মকর্তারাও মুগ্ধ হয়ে যায়। এর ফলে 2024 সালের শেষ দিকে আরও এক রেজিমেন্টের জন্য আরও 44টি ট্যাঙ্কের অর্ডার দেওয়া হয়। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মূলত ডক্টর ইউনূসের 3 সফরের সময়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন মাত্রা দিয়েছে। আর এই চুক্তির মাত্র 13 বছরের মধ্যেই চীন ডেলিভারি শুরু করে দেওয়ায় তাদের দক্ষতা আর প্রতিশ্রুতিবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। এ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর VT-5 ট্যাঙ্কের সংখ্যা দাঁড়াবে 88টি, অর্থাৎ 2টি পূর্ণাঙ্গ রেজিমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মতো একটি দেশের জন্য কেন এত আধুনিক ট্যাঙ্কের প্রয়োজন? উত্তরটি লুকিয়ে আছে এই দেশের ভৌগোলিক বাস্তবতার মধ্যে। বাংলাদেশের ভূপ্রকৃতি ট্যাঙ্কের জন্য এক প্রকার মরণক্ষেত্র। এখানে হয় ট্যাঙ্ক কাদায় আটকে যাবে, না হয় পানিতে ডুবে যাবে। ইতিহাস থেকে জানা যায়, বিশ্ববিজেতা আলেকজান্ডার দি গ্রেট এই দেশের বিশাল নদীগুলো দেখে হতাশ হয়ে পিছিয়ে গিয়েছিলেন। তাই বাংলাদেশের ট্যাঙ্ক বহরকে হয় হালকা হতে হবে, যাতে কাদামাটি আর নদী নালা পার হওয়া যায়, না হয় এমন হতে হবে যে আকাশে উঠতে পারে বা পানিতে চলতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই VT-5 এক নিখুঁত সমাধান বলে প্রমাণিত হয়েছে। অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে যত বেশি দামি সমরাস্ত্র ক্রয় করা হবে ততই যুদ্ধে ভালো পারফর্ম করবে, কিন্তু বাস্তবতা হলো দামি এবং কোয়ালিটিফুল অস্ত্র হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই অস্ত্রটি আপনার দেশের আবহাওয়া এবং ভূপ্রকৃতির সাথে খাপ খায় কিনা। ইতিহাসের বাধা থেকে এর একটি জ্বলন্ত উদাহরণ পাওয়া যায় ভিয়েতনাম যুদ্ধে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে দুর্দান্ত পারফরমেন্স করা M16 রাইফেল ভিয়েতনামের বৃষ্টিময় ও কাদাযুক্ত ক্রান্তীয় আবহাওয়ায় বারবার জ্যাম হয়ে যেত। আমেরিকান সৈন্যরা নির্ভরযোগ্য অস্ত্র না পেয়ে হতাশ হয়ে পড়েছিল, আর এই সুযোগে ভিয়েতকং গেরিলারা তাদের সাধারণ AK-47 রাইফেল দিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে অস্ত্রের উপকারিতা তার পরিবেশের ওপর নির্ভর করে। বাংলাদেশ সেনাবাহিনী এই পাঠ ভালোভাবে শিখেছে, তাই তারা কোনো ঝুঁকি নেননি। তাদের প্রয়োজন ছিল এমন একটি ট্যাঙ্ক যা দেশের সাধারণ প্রয়োজন মেটাতে পারে এবং যে কোনো ধরনের ল্যান্ড অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে। আর সেই ক্ষেত্রে VT-5 ছিল এক কথায় পারফেক্ট। এই ট্যাঙ্কগুলো যতটা না ভারী, তার চেয়েও বেশি হালকা এবং গতিশীল। এর শক্তিশালী ইঞ্জিন কাদামাটিতে চলাচল করতে কোনো অসুবিধা করে না। একই সাথে সৌর রাস্তায় যেন এটি দ্রুতগামী চিতাবাঘের মতো ছুটে চলতে পারে। ছোটখাটো আকৃতির হলেও এর ফায়ার পাওয়ার অত্যন্ত ভয়ঙ্কর। এর কামান থেকে নিক্ষিপ্ত গোলা যে কোনো সুরক্ষিত বাংকারকে ধ্বংস করে দিতে সক্ষম। বাংলাদেশের নরম মাটি আর পলিমাটি ছাড়াও এগুলো কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়ের মতো যেখানে ছোট পাহাড় বা টিলা রয়েছে, সেখানেও এটি অসাধারণ পারফরমেন্স করবে। একটি VT-5 ট্যাঙ্ক যেন একই সাথে একজন দৌড়বিদ, একজন মুষ্টিযোদ্ধা আর একজন কৌশলগত গোয়েন্দা। কিন্তু এই ট্যাঙ্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য লুকিয়ে আছে এর অত্যাধুনিক প্রযুক্তিগত কাঠামোর মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, কমান্ডারদের ইন্টিগ্রেটেড পেরিফেরিয়াল সাইড গ্লাস সজ্জিত VT-5 লাইট ট্যাঙ্ক দক্ষিণ এশিয়ার এই প্রথম। এর অর্থ হলো এই ট্যাঙ্কের কমান্ডার শুধু সামনের দিকেই নয়, বরং 360 ডিগ্রি দিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
তার সামনে থাকবে একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে চারপাশে সবকিছু থার্মাল ইমেজে ভেসে উঠবে। অন্ধকার রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশও শত্রুর আক্রমণ ধরতে তার কোনো অসুবিধা হবে না। এটি যেন যুদ্ধক্ষেত্রে একটি অতিপ্রাকৃত শক্তির অধিকারী হয়ে ওঠে। এর সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং সিস্টেম। এর অর্থ হলো শত্রুর হিট সিকিং মিসাইল বা থার্মাল ইমেজিং সিস্টেম এই ট্যাঙ্ককে ধরতে পারবে না। VT-5 যেন একটি ভূত, যা শত্রুর রাডার থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। কল্পনা করুন, একটি ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ছুটে চলেছে, কিন্তু শত্রু তাকে দেখতেই পাচ্ছে না। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি একটি মানসিক যুদ্ধেরও হাতিয়ার। শত্রুর মনে এক ধরনের ভয় আর অনিশ্চয়তা ঢুকিয়ে দেবে, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি কার্যকর হয়। এর রেজার রেঞ্জ ফাইন্ডার এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এটিকে আরও বেশি মারণাস্ত্রে পরিণত করেছে। কমান্ডার যখন কোনো লক্ষ্যবস্তুকে চিহ্নিত করবে, লেজার রশ্মি সেখানে পৌঁছে যাবে এবং দূরত্ব মাপার পর ডিজিটাল কম্পিউটার হিসেব করে নেবে বাতাসের গতি, আর্দ্রতা, গোলার গতিপথ সবকিছু। ফলে গোলাটি এমনভাবে নিক্ষিপ্ত হবে যে লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। দিন বা রাত, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এটি নির্ভুলভাবে আক্রমণ করতে পারবে। এটি যেন একজন স্নাইপারের মতো কাজ করবে, কিন্তু তার গোলা হবে অনেক বড় আর বিধ্বংসী। আর এসবের সাথে যুক্ত হয়েছে C4ISR সিস্টেম। এটি যুদ্ধক্ষেত্রকে একটি নেটওয়ার্কে পরিণত করতে দেয়। আর এসবের সাথে যুক্ত হয়েছে C4ISR সিস্টেম। এটি যুদ্ধক্ষেত্রকে একটি নেটওয়ার্কে পরিণত করে দেয়। ট্যাঙ্কের কমান্ডার শুধু নিজের চোখে দেখবেন না, বরং ড্রোনের আকাশ থেকে তোলা ছবি, স্যাটেলাইটের তথ্য আর অন্যান্য বন্ধু বাহিনীর অবস্থান সবকিছু একই স্ক্রিনে দেখতে পারবেন। তিনি যুদ্ধক্ষেত্রের একজন খেলোয়াড় থেকে পরিণত হবেন সেই খেলার একজন সার্বভৌম নিয়ন্ত্রকে। এই সিস্টেম যুদ্ধের ময়দানে তথ্য আদান প্রদান এবং কমান্ডিং ব্যবস্থাকে একটি অত্যাধুনিক পর্যায়ে নিয়ে গেছে, যা শত্রুর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। এইসব আধুনিক প্রযুক্তি আর সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে একটি গভীর কৌশল লুকিয়ে আছে। বাংলাদেশ কেবল নিজের সীমান্ত রক্ষা করতে চায় না, বরং এটি আঞ্চলিক ভারসাম্য রক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। চীনের সাথে এই দ্রুত চুক্তি আর অস্ত্র সরবরাহ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করে। এটি প্রতিবেশী দেশগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু এই শক্তি বৃদ্ধি কি শান্তি এনে দেবে, নাকি নতুন করে অস্থিরতার বীজ বপন করবে? এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে ট্যাঙ্কগুলো এখন ধীরে ধীরে সামরিক ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এগুলোকে আরও আধুনিক যন্ত্রপাতি আর সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে। প্রশিক্ষিত সৈন্যরা এই নতুন যন্ত্রগুলো চালানোর প্রশিক্ষণ নেবে। কিন্তু এই ধাতব দৈত্যগুলো যখন প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে তাদের ইঞ্জিন চালু করবে, তখন পুরো অঞ্চলে ভূ রাজনীতির মেরুদণ্ড হয়তো কেটে উঠবে। এই ট্যাঙ্কগুলো কি প্রতিবাদীদের জন্য একটি ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে, নাকি বাহিনীর মনোবল আরও বাড়িয়ে তুলবে? এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের সামরিক বাহিনী আর আগের মতো থাকবে না। তারা এখন এমন এক শক্তির অধিকারী যা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই শক্তির আগমন ঘটেছে এমন এক সময়ে যখন বিশ্ব রাজনীতি অত্যন্ত জটিল আর অনিশ্চিত। এই নতুন ট্যাঙ্কগুলো কি একটি নতুন যুদ্ধের সূচনা করবে, নাকি যুদ্ধকেই এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করবে? এই রহস্যময় প্রশ্নটি এখন কালের গর্ভে লুকিয়ে আছে। আর এই উত্তর খুঁজতে গিয়ে হয়তো বিশৃঙ্খলার মুখোমুখি হতে হবে সবাইকে। রাতের অন্ধকারে যখন এই ট্যাঙ্কগুলো নিঃশব্দে সাজিয়ে রাখা হবে, তখন তাদের ধাতব দেহে যেন ভবিষ্যতের অনিশ্চিত ভবিষ্যদ্বাণী লেখা থাকবে।